একটা কোম্পানিতে দুটো বন্ধু চাকরি করত। একটা বন্ধু যেত প্রতিদিন পতিতালয়ে, আর একটা বন্ধু যেত প্রতিদিন যেখানে হরিনাম হয় সেখানে। আর যেই শিমুলতলার হরিবাসরে কমিটি বলে দিয়েছে, একটু আগে আমি ওঠার আগেই একজন বাবা শোনা এসে বলছে, যারা বহিরাগত মানুষ এসেছেন ভক্তগণ, আপনাদের পক্ষে বিশেষ কথা, আমাদের কমিটির পক্ষ থেকে আপনাদের খাওয়ার ব্যবস্থা আছে, আপনারা সেবা করে গান শুনতে পারেন। নমস্কার। মানে আমি বলিনি, কিন্তু উনি বলেছে, মানে সেটা আমি একটু বলে দিলাম। তো এখন বহিরাগত মানুষজন তারা এসে তারা ভাবছে যে না, তাহলে দুটো খেয়ে দিয়েছে, আবার আমি বসবো। তো সেই মানুষটা প্রতিদিন যেখানে হরিনাম হয় সেখানে যায়। এই গল্পটা মন দিয়ে শুনে নেন, তাহলে আপনারা কথা বলবেন কি জায়গা নিয়ে মারামারি করবেন, হিসাবটা বুঝিয়ে নেন। বাগান ভর্তি করবেন, ফুল যদি গোবিন্দ সেবায় না লাগলো তাহলে বাগানে চাষ করার দরকার নেই। সামনে বার থেকে হরিবাসর করবেন না, এমনি মালসা দিয়ে রেখে দিবেন, নাম কীর্তন করে নেবেন, তাতে আপনাদের টাকা বাঁচবে। আর কীর্তনী গুলো যেখানে যাই যাবে, কিন্তু কীর্তনী আনবেন, টাকা গুনতে গুনে দিবেন, শুনবেন না, ও বাগান সাজাতে সকলে পারে। এইবারে যে হরিনাম শুনতে যায় সে তো হরিনাম শোনেনি, সে তো শুধু লক্ষ্য করছে কমিটি কখন বলে দুটো খাওয়ার ব্যবস্থা। এখন ও রান্না করার ভয়ে কিন্তু হরিনাম শুনতে আসে। কিরে মা, এইবারে হাসি এসেছে না তো? মুখটা শুকিয়ে গেছিল, পাগলি মাটা আমার। ও তোর মা না, আমার মা। তুই একটু সরে বস, আমি মায়ের কোলে বসবো। মা যেন তোর একার, তো আমার নয়। সে দেবে না, তার মুখ দেখেছো বাবা? মায়ের ভাগ সে দেবে না, সে একা মাকে নেবে। ও যে তোরও মা, আমারও মা রে। চলো, এইবারে যেদিন হপ্তায় পেমেন্ট হয়নি সেই দিনই যে মানুষটা, যে বন্ধুটা পতিতালয়ে যায়, ওই বন্ধুটাকে বলছে তার আরেকটা বন্ধু, ভাইরে সব ব্যবসায় বাকি আছে, দুটো ব্যবসায় বাকি নেই, দেহ ব্যবসার মদ ব্যবসায় বাকি নেই, তুই যাস না, জ্ঞান দিস না তো। জ্ঞানের ভান্ডার খুলে বসে আমি প্রতিদিন যাই, সে আমাকে ভালোবাসবে না। এখন চলে গেছে পতিতালয়ে, আর গিয়ে বলছে, কি গো ভালো আছো, মাল এনেছো? দেখো, বলছে ভালো আছো না মালটা এনেছো? তারপরে বলবো আমি ভালো আছি কি মন্দ আছি। বলে দেখো আজকে সপ্তাহে পেমেন্ট দেয়নি, কালকে স্যার দেবে বলেছে, কালকে আমি তোমাকে দেবো না। তাহলে কালকে তুমি আসবে, আজকে যাও না। তুমি যে আমি যে প্রতিদিন তোমার কাছে আসি না, তুমি দাও বলে আমি তোমায় দিই। আমার কাছে কোনো বাকি ব্যবসা নেই, যাও। আর এই বন্ধুটা পতিতালয়ে থেকে বলছে, আমার বন্ধু যে বলেছিল আজকে শিমুলতলিতে হরিবাসরে কত সুন্দর কীর্তন হবে, যদি একটু কীর্তন শুনতে যেতাম। আমার বন্ধু তো প্রতিদিন কীর্তন শুনতে যায়, তাহলে আমার বন্ধু কতটা পদ ভগবানের কাছে এগিয়ে গেল গো। আর আমি সারাটা জীবন শুধু নষ্টা দুশ্চরিত্রা নারীর কাছে আমার জীবনটা কেটে গেল। পতিতালয়ে থেকে বন্ধুর কথা ভাবছে আর কাঁদছে। আর যে লোকটা এসেছিল হরিনাম শুনতে, সে বলছে এতক্ষণে বোধহয় আমার বন্ধু দেহর কাজে লিপ্ত হয়ে গেছে। এবার আপনার সিদ্ধান্ত করে বলুন, কোন মানুষটা আগে বৈকুণ্ঠে যাবে? কি গো, কে যাবে? যে প্রতিদিন হরিনাম শুনতে আসে সেই তো যাবে। কি সকাল থেকে হরিনাম শুনছেন, অথচ চিত্ত শুদ্ধ নাই। আপনার যে পতিতালয়ে যে গিয়েছিল না, সে চলে গেল আগে। আপনার বসে থাকাটাই সার হলো মা। তাই কৃষ্ণকে পেতে গেলে এত সহজ নয়। জানো, তোমরা যাকে প্রহ্লাদ বাবু বলে ডাকো,
সেই প্রহ্লাদ বাবুটাকে তার মা নিজে জানোয়ার বলে ডাকে। জানো, আমার নিজের মা, আমার গর্ভধারিণী মা আমাকে যখনই ফোন করে বলে, কিরে জানোয়ার ভালো আছিস? কেন বলে জানো? আমি একদিন মাকে বললাম, মা আমি তোমার আশীর্বাদে কত দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছি হরিনাম নিয়ে, তুমি আমাকে জানোয়ার বলছো কেন? বলে, জানোয়ারকে জানোয়ার বলবো নাকি মানুষ বলবো? তো আমি সরস্বতী পুজোয় বাড়ি গেছি, মাকে বলছি, মা বাবা আছে? আমি মাকে বলছি, বাবা দাদা বৌদি জেঠু কাকু কাকিমা সবাই আছে, আত্মীয় স্বজন সবাই আছে। আমি মাকে জড়িয়ে ধরে বলছি, মা তুই যে আমায় জানোয়ার বলিস কেন রে? তখন আমার মা আমাকে ধরে কাঁদছে আর বলছে, খোকা রে, ভক্তের চরণ সম্পর্কে তোর এখনো কিছু জানা হয়নি, গোবিন্দের নাম সম্পর্কে এখনো তোর কিছু জানা হয়নি রে, আরো জান খোকা, আরো জান। আরো জানার অপর নাম হচ্ছে জানোয়ার, আরো জানো, নাহলে জানোয়ার। এখনো যে তোর জানা হয়নি রে, তাই আমি তোকে জানোয়ার বলে ডাকি। মা তুমি যে আমার মা, আমি ধন্য হলাম। তাই মা গো, শেষ বিদায় রজনীতে তোদের কাছে আমি এইটুকু আশা করব না যে তোরা এমন কথা বলিস না যাতে আমার ভাবগুলো হারিয়ে যায়। কৃষ্ণ নামের মধ্যে কৃষ্ণ ছুটে আসে রে, হরি নামের মধ্যেই হরি ছুটে আসে। তবে যদি তাকে ভক্তি করে ডাকা যায় তবেই তাকে পাওয়া যায় রে। ডাকার মতো ডাকলে পরে তবে পাওয়া যায়, ডাকার মতো ডাকলে তরে তবে পাওয়া যায়, ডাকার মতো ডাকলে তারে তারে পাওয়া যায়, ডাকার মতো ডাকলে তরে তবে পাওয়া যায়। ওরে আকুল কণ্ঠে না ডাকিলে তার দেখা নাই, তবে পাওয়া যায়, পার করো গো চিন্তামণি, পারের কর্তা তুমি, একবার কৃপা করে ব্রজ ধামে নিয়ে চলো জানি। দয়াময় কৃপাময় ভালোবাসার আদালতে কেন আমারে কাদা, ডাকলে পরে তবে পাওয়া যায়, জয় গৌর হরি বল। প্রেম এসে বলো রাধা রানী কি। বাহ, ডাকার মতো একে ডাকতে হবে, ভক্তির যোগ দিয়ে আর দরদ দিয়ে, প্রেম দিয়ে। চলছে গো পথে আর মৃদু মৃদু জোছনার আলো, কৃষ্ণ গুণ গান গাইতে গাইতে চলছে গো কৃষ্ণ নামে গেরি গগনে, মাধবীলতা দলে বাঁকা পথে কালো শশী কৃষ্ণ মেঘ দলে গগনে।
মাধবীলতা দলে পবনে পাকা পথে কালো শশী গো কৃষ্ণ মেঘেরি গগনে তুমি মায়া বুলাতে করো কত ছলনা মোর জীবন পতি কত পতিও জানা দূরে থেকো না কাছেতে এসো না ব্রজ গোপীরা তব দাসী গো কৃষ্ণ মেঘ দলে মাধবীলতা দলে গগনে বাঁকা পথে কালো হরি বল, হরি বল। কৃষ্ণ মেঘ দলে গগনে কৃষ্ণ মেঘ দলে গগনে স্বপনের বাসরে তুমি নিশিকান্ত অবলা রমণী দূর কর ভ্রান্ত স্বপনের বাসরে তুমি নিশিকান্ত অবলা রমণী দূর কর ভ্রান্ত দূরে থেকো না কাছেতে এসো না ব্রজ গোপীরা তব দাসী কৃষ্ণ মেঘ দলে মাধবীলতা দলে গগনে বাঁকা পথে তাই গৌর হরি বল। কৃষ্ণ মেঘ দলে মাধবীলতা দলে গগনে যায় চলে যায় ছেড়ে যায় চলে যায় মুখে কৃষ্ণ নাম নিয়ে যায় চলে যায় আর যায় চলে যায় যায় চলে যায় মুখে কৃষ্ণ নাম যায় চলে যায় বধূ তোমার হয়েছি আমি বধূ আমি হয়েছি আমি বধূ তুমি হয়েছি আমি বধূ তোমার হয়েছি আমি বধূ তোমার হয়েছি আমি গো, বধূ আমি হয়েছি আমি বধূ তুমি হয়েছি আমি বধূ তোমার হয়েছি আমি পার করো আমারে গোহাই আয় পার করো আমারে গোহাই পার করো আমারে যে হায় পারে মাঝখানে নদী পড়ে গেছে গো ওপারে মানুষ এপারে মানুষ কিন্তু পারাপার হবে কেমন করে গো ওই দেখো বহু দূরে এক খানি 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 বহু দূরে এক খানি ওগো তোরি দেখা
কৃষ্ণচন্দ্র রাজা তরি দেখে তরি ভাইকে ডাকছে, মাঝি ভাই একটু সময় নিয়ে চলো। আর মাঝি ভাইয়ের সম্প্রীতিতে পাগল হয়ে উঠেছে তার গান শুনে। রাজা কৃষ্ণচন্দ্রকে পার করে দিল, আর পার করে দিতে বৃন্দাবনে পৌঁছে গেলেন। কিন্তু লেগেছিল কতদিন জানো? মাত্র 6টি মাস। কলকাতা থেকে বৃন্দাবন যেতে ইউপি উত্তর প্রদেশে মাত্র 6টি মাস সময় লেগেছিল। দিন রাত্রি করে হেঁটেছিল রাজা। পথ নেই, ঘাট নেই, কোনো কিছু নেই। পথের কান্তি ভেঙে স্নেহ ভরা কোলে নিলে, মা গো বলো আর যাব কোথায়? কত দূর, আর কত দূর। কৃষ্ণ প্রেমে পাগল করে দিয়েছিল তার মনকে, আর হৃদয়কে তার জল করে দিয়েছিল। বাহ! আর বৃন্দাবনের পথে বসে বসে কাঁদছে গো। যা গান শুনে একদিন কণ্ঠে পরালে মালা, আজি তোমাদের সভা হতে এবার বিদায় নেওয়ার পালা। রাজা একদিন কত খেয়েছে, কত খাবার ফেলে দিয়েছে। আজ বৃন্দাবনে রাজা কত দুঃখে পড়ে আছে গো। এ যে বৃন্দাবনে এসেছে কৃষ্ণচন্দ্র রাজা, কেউ তো আর জানে না। কিন্তু ওই কৃষ্ণচন্দ্র রাজার একটা বন্ধুর বাড়ি ছিল বৃন্দাবনে। তবুও রাজা কৃষ্ণচন্দ্র তার বাড়িতে গেলেন না। জানি কত তারায় আলোকে মনে রাখে বলো, যার কত সুর কত গান, ভরে যায় মন প্রাণ। মনে রেখো, জেনে রেখো, তারই শেষ গান, এই শেষ গান, এই শেষ গান। রাজা কৃষ্ণচন্দ্র বসে আছে গো। কোথায় বসে আছে জানো? নিধু মনের দরজার কাছে বসে আছে। হারাধে হারাধে বলে কাঁদছে। রাধে, জানি না বৃন্দাবনে আর কত দূরে আছে। আর এদিকে পথ দিয়ে একটা বাউল মানুষ চলে যাচ্ছে, আরে এক তারাতে গান গাইতে গাইতে চলছে গো। আরে কেন মিছে খেলা, আরে কেন মিছে খেলা, ভোলা মনরে, আরে কেন মিছে খেলা, ভোলা মনরিতে আসিছ কালিনী আদারি, ডুবে যাবে আয়ু বেলা, আর কেন মিছে খেলা, ভোলা মনরে, আর কেন মিছে খেলা, ভোলা মনরে, আর কেন মিছে খেলা। সংসারে আসিয়া ও
তুই কি কর্ম করিলি ভাবিয়া ভাবিয়া নামে না নিলি রে। সংসারে আসিয়া সংসারে আসিয়া অতি কি কর্ম করিলি ভাবিয়া ভাবিয়া নামে না নিলি। সংসার কারাগারে মরছ ঘুরে ফিরে নামে সাগরে বাঁধো ভেলা। আর কেন মিছে খেলা ভোলা মনে আর কেন মিছে খেলা আরে কেন মিছে শোনো গুরু বলে ওরে গুরু বলে শোনো অন্তরে ভক্তি করে ডাকলে তারে সে যে আসিতে পারে। মনরি ও পাগল মন আমার গুরু বলে শোনো অন্তরে ভক্তি করে ডাকলে তারে সে যে আসিতে পারে। ওরে জীবনে সাগর কাটিবে ভেলা, ওরে নাম সাগরে বাঁধো ভেলা। আর কেন মিছে খেলা ভোলা মনে আর কেন মিছে খেলা আর কেন মিছে খেলা আর কেন মিছে খেলা আর কেন মিছে বাহ হিংসা বিবাদ এলো নিচে হিংসা করছো তোমরা নিচে মারামারি করছো তোমরা একদিন হয়ে যাবে কিন্তু সব শেষ কেউ থাকবে না ভালোবাসার আদালতে সবাই থাকবে না একদিন ভালোবাসা ভেঙে যাবে আর সেদিন হবে সব শেষ দেখতে দেখতে সকালে বেলায় হওয়া আসছে প্রভাত কালে এক ঋষি এক মুনি এক বাবাজি আর হাতে লাঠি কমণ্ডল নিয়ে চলছে গো। আর ভোরের বেলা কি বলছে রাই জাগো সেন জাগো বল। এই গানটা তো সবার পুরনো কোচিনে আমি তোর গান শুনতে আসিনি রে রাই জাগো সেমি জাগো বলি সুখ সারি বলে রাই জাগো সেমি জাগো বলো বাকিটা গাও বাকিটা গাও নবনারী যথা গচ্ছ ব্রাহ্মণত্রয় সপ্ত শূদ্র যথা জানতি স্বর্গ জানতি রসাতলে আমি তোমাদের পায়েও ধরেছি তোমরা শোনোনি শাস্ত্র শোনো নবনারী যথা গচ্ছ 9 জন নারী এক জায়গায় বসলেই গন্ডগোল লাগবে এটা আমার কথা না শাস্ত্রের কথা এবারে শাস্ত্রের ট্যাবলেট নিয়ে বাড়ি যাও নবনারী যথা গচ্ছ যেখানে সেখানে বুঝবে হরির নাম শোনা হবে না দিদি কতদিন পরে তোকে দেখছি রে তোর কাছে বসবো চঙ্গা ভাজা খাবো হরিনাম যেদিকে যায় ঝাঁকনা গিয়া যেদিন তোর গাড়ি অ্যাক্সিডেন্ট হবে তখন তোর স্মরণ হবে মানে তোর বাড়ির গাড়ি না তোর দেহ গাড়ি হ্যাঁ হাতির দাঁতে পালঙ্ক তোর রবে খালি পড়ে কি গো তারপরেরটা কি যাবি যেদিন শ্মশান ঘাটে
বাঁশের দোলায় চড়ে। হ্যাঁ বাবা বলে এখন আর বাঁশের দোলা লাগে না, এখন গাড়ির ডিগিতেই চলে যায়। নিতাই গৌর হরি বল। তাই জেনে রাখো নবনারী যথা গচ্ছ ব্রাহ্মণত্রয় সপ্তযুজ শূদ্র যথা জান্তি স্বর্গ জান্তি রসাতলে। 9 জন নারী এক জায়গায় বসলে গন্ডগোল হবে, এটা শাস্ত্রের কথা। একজন ঘুমিয়ে যাবে, একজন ওই তুই ঘুমোস কেন? নাম তো শুনি, এই কথা বলিস না, তোর মেয়েটা কত সুন্দর, তোর স্বামীটা দেখতে, চুপ কর না, কীর্তন হচ্ছে। 9 জন নারী গল্প করছে। 3 জন ব্রাহ্মণ যদি আপনাদের শিমুলতলাতে কোনো কারোর বাড়িতে শ্রাদ্ধ কীর্তন করতে আসে, মানে শ্রাদ্ধ কর্ম করতে আসে, 3 জন ব্রাহ্মণকে 2টো কাঁচকলা দেওয়া হয়। আমরা যেখানে আগে গাড়ি রেখেছিলাম সেখানে ওঠার সঙ্গে সঙ্গে 3 জনে মারামারি লাগবে। বলে কেন? না আমার ছোট্ট ছেলে আছে, কাঁচকলাটা আমাকে দে, আমি ভাতে দিয়ে আমার ছেলেকে খাওয়াবো। বলে আমার যজমান বাড়ি, তুই কাপড় নিবি, গামছা নিবি, আরো কাঁচকলা নিবি? বলে আমার ছেলে ছোট্ট আছে, মারামারি লাগবে কি লাগবে কিনা বলো? আর দাতা যিনি নায়ক তিনি হিসাব করে 2টো কাঁচকলা দিয়েছে, কারণ 3টে গামছা বামন বেশি নিয়েছে বলে। বলে মারামারি করবি সেইখানে, আর ওই গামছাই তোদের রক্ত মোছা হবে। নিতাই গৌর হরি। কায়দার ট্যাবলেট দেখেছো? আরো দেখো, সপ্ত জান্তি রসাতলে 7 জন মূঢ় ব্যক্তিকে যদি স্বর্গে পাঠান, ওরা যেখানেই খাবে সেখানেই। কি ঠিক বললাম না ভুল বললাম? কথা নি ডাঁটে তাই আসি হেঁটে হেঁটে তোমাদের শিমুলতলার মাঠে। কথা ডাঁট থাকে বলে আসি, না হলে আসবো না। ভালো লাগে শুনবি, না হলে মাতলা নদীতে ফেলে দিবি। হরিনাম বাসনে গন্ডগোল করবি না। দেখো না জীবন সাগরে বাঁধো, নাম সাগরের ভেলা। নাম দিয়ে বাঁধতে বলছে ভেলা, না সোনা দিয়ে, না কাপড় দিয়ে, না যশ দিয়ে, না ধন দিয়ে, না অর্থ দিয়ে, নাম সাগর দিয়ে বাঁধছে বলছে ভেলা। চলো যাই গৌর হরি বল। আর তো একটু সময়, একটু বস না, তারপর তো তোরা রাস শুনবি। আমি তো আর বড় বুড়ো ঢের টাকা তোদের বলবো না, তোরা নাচবি গাইবি না হয়। আর আধা ঘন্টা টাইম দিয়ে টাইমও হয়ে এসছে। তাই গৌর হরি বল। প্রেম সে বলো রাধা রানী কি চলছে গো। রাজা বসে বসে কাঁদছে, আর ওদিকে একজন বাবাজি চলছে। রাই জাগো জাগো শ্যামের মনে মোহিনী বিনোদিনী। রাই জাগো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। জেগে দেখো আর তো নিশি নাই গো, জয় রাধে। জেগে দেখো আর তো নিশি নাই। রাই জাগো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। শ্যাম অঙ্গে অঙ্গ দিয়া। লাজ লজ্জা কিচ্ছু নেই। আরে না তোরে বলিনি যে মেয়েটা তার স্বামীকে জড়িয়ে ধরে শুয়ে আছে, এদের লাজও নাই আর লজ্জা নাই। কে মেয়েটা গো? এর মা তো লাজের ঘাটে চান করেনি, তার লজ্জা থাকবে কি করে? দাঁড়িয়ে আছে দেখো, কিচ্ছু যেন জানে না। আচ্ছা এটা মেয়ে তো না কি গো? হ্যাঁ রাধারানী মেয়ে না ছেলে গো? আগে ও মা কে গো? মেয়ে। এতদিন এইগুলোই শুনবি, যদি কীর্তনে আসলে চঙ্গা খাস, যদি ঘুমিয়ে যাস। ওটা মেয়ে নয় রে, ওটা মেয়ের মতো কিন্তু মেয়ে না। হ্যাঁ রে সত্যি বলি রে মা, ওটা মেয়ে নয়। রাধারানীও পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ নয়। রাধা কৃষ্ণ একই আত্মা, 2 দেহ ধরি অনন্যে বিরাজ করে রসই আস্বাদন রস রসরণ করি।
দেখেছিস একটা দেহের অর্ধেকটা হয়ে গেল প্রকৃতি, অর্ধেকটা হয়ে গেল পুরুষ। তাহলে রাধারানী স্ত্রীলিঙ্গ নয় রে মা, ও যে পুলিঙ্গ। তবু দেখ শ্যাময়ঙ্গে অঙ্গ দিয়া আচরা দে ঘুমাইয়া শ্যাময়ঙ্গে অঙ্গ দিয়া আছো গোনাই ঘুমাইয়া গো। কুল কলঙ্কের ভয় কি তোমার নাই গো জয় রাধে, কুল কলঙ্কের ভয় কি তোমার রাই জাগো গো, জাগো শ্যামের মন মোহিনী, বিনোদিনী রায়। বাসি ফুল হেলো জনি নব নব ফুলানো তুলে গো, সে ফুল দিয়ে যুগলে সাজাই গো জয় রাধে ধনি, সে ফুল দিয়ে তো বলে সাজাই। রাই জাগো গো, জাগো শ্যামের মন মোহিনী, বিনোদিনী রায়। আমরা তোমার, তুমি মেয়ে ছেলে নাকি? হ্যাঁ রে খোকা, তুইও মেয়ে আমিও মেয়ে, আর এখানে যারা আছে সবাই মেয়ে। আমরা কেউ পুরুষ নয় রে। পুরুষ তো আমাদের পরমপতি কৃষ্ণ। হরি বল। আমরা কেবলমাত্র কতক্ষণের পুরুষ জানিস বাবা? এই জগতে যতদিন বেঁচে থাকবো ততদিন শুধু আমরা গর্বিত করে বলি আমি পুরুষ, কিন্তু আমরা কেউ পুরুষ নয়। আমরা যদি পুরুষ হতাম, একটা নারীর মন রঞ্জন করতে পারি না, আর তিনি পুরুষ বলে তিনি সারা বিশ্বের মনোরঞ্জন করে রেখেছেন। আমরা তোমার সেবা দাসী, যুগল সেবা ভালোবাসি গো। আমরা তোমার সেবার দাসী, যুগল সেবা ভালোবাসি গো। যুগল বিনা আর যে গতি নাই গো জয় রাধে, যুগল বিনা আমার তো গতি নাই। রাই জাগো তাই গৌর হরি বল। জাগো শ্যামের মন মোহিনী, বিনোদিনী রায়। এই যে মা মন্দিরের উপরে বসে আছো, এটা প্রণাম না, এটা খ্রিস্টানরা করে। আর এখানে হাত দিয়ে যারা প্রণাম করে সেলাম আলেকুম, आलेकुम सलाम। 3:45 हो गया और 15 मिनट बाद नमाज आ जाएगा, खाना पीना बंद हो जाएगा, तुम लोग खाना खा लो, रोजा चल रहे हैं। इसमें हाथ देकर करेगा तो मैं जो देखेगा वो भी सच्चा बात कहेगा। तुम लोग का गांव में लग गया तो मेरा कुछ भी नहीं होगा, लेकिन आया लेकिन बताया, लेकिन आया लेकिन बोलेगा हम, इसीलिए हम आपको बुलाया और हम बुलाने के लिए आपको द्वार में आया। ये देखो बुक में जो हाथ रख के प्रणाम कर रहे हैं वो मस्जिद में जाते हैं, नमाज पढ़ रहे, 5 बार नमाज सलाम कर रहे हैं। और ऐसा जो कर रहे हैं गिरजाए जा रहा है, बाइबल देख रहे हैं, यीशु कृष्ण का दीक्षा ले रहे हैं। और जो हाथ उठा के प्रणाम करते हैं, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও, এই আকাশ পাহাড়ে
মাগো আমার বড় প্রিয় এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। সেদিকে করো। হ্যাঁ, এত লাইট আমার দরকার নেই, ওদের লাইটের গুলোর জন্য আমাদের চোখ শেষ হয়ে গেছে। চলো, কি মা তোমার ভালো লাগে হাত তুলবে, নাহলে না। হাত কেন তুলতে হয় জানো মা? এই যে আমরা জীবন তরি চলতে গেলে নৌকো চলে কিংবা গাড়ি চলে, এই গাড়ি চলতে যদি ভুল পথে চলে যায় তাহলে কিন্তু আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। রাস্তা পারাপার করতে গেলে যদি গাড়ির আগে পড়ে যাই, যদি হাত তুলে দিই তাহলে কি করবে ড্রাইভার বাবু? এক্সেলেটার থেকে পাটা তুলে ব্রেকের মধ্যে দিয়ে দিবে, গাড়ি কাঁপতে কাঁপতে গাড়ি দাঁড়িয়ে গেল, আর অ্যাক্সিডেন্ট হলো না। আর তুমি যদি না হাত তোলো, স্টাইলে চলে যাও, গাড়িও আর ব্রেক মানবে না। তারপর তুমি হবে বলো হরি হরি বল। জীবন তোরির মাঝি নাইয়া পার করে দাও মোরে, মাঝ নদীতে আসিয়াছি পার করো আমারে বধূ, পার করো আমারে। জীবন তোরির মাঝি নাইয়া একবার পার করে দাও মোরে, মাঝ নদীতে আসিয়াছি পার করো আমারে বন্ধু, পার করো আমারে বন্ধু, পার করো আমারে। কি গো, তাহলে জীবন তরি যখন চলে কত ভুল হয়ে যায় তো মা, একটু কৃপা করে বুলোটার কথায় হাত তুলবি মা। কিরে মা, বাহ, এই দেখো দেখো সবাই মিলে দেখো আমার মা গো হাত তুলেছে গো। আহা, চলো সবাই মিলে হাত তুলে গাইবো একবার প্রেমানন্দে। কিন্তু কমিটি হাত তুলেনি গো, যাদের জন্যই আমরা এত কষ্ট করে এসেছি গো। নালে একটু চরণ ধুলি দাও সোনা বাবা। ভয়ে হাত তুলেছে, পারলাম তো তোলাতে। চলো একবার প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে। প্রেমানন্দে প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে। এবার প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে। হরি বলে হরি বলে। ছাড়ো রে কপট চাতুরি চাতুরি মদনে বলো সদা হরি হরি। ছাড়ো রে কপট চাতুরি চাতুরি মদনে বলো সদা হরি। তোরা চল 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 চল, তোরা পেছনে আসবে না, ছাড়া নাই। হবে একবার হবে ওনাদের সঙ্গে। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দা। এই দেখো, স্টার নিতে গেলে পরীক্ষায় ভালো করে লিখতে হবে।
তা নাহলে স্টার পাবে না। আমরা যে গর্ব করে বলি শিমুলতলার হরিমাটি কথা বলে, তোমাদের কথা বলিয়ে দিতে হবে। ইউটিউব চ্যানেল ওদিকে ঘোরা, আমার দিকে না। বাঁদরকে দেখাইয়া কোনো লাভ নাই, ভক্তরে দেখা। স্টার নিতে হবে। আমি প্রতিটা ইউটিউব চ্যানেলের কাছে বলে যাই যে শিমুলতলার মাটি স্টার গোল প্রাপ্ত। স্টার দেখিয়ে দিতে হবে। যারা হাত তুলবে না ক্যামেরা ঘোরা ওদিকে। হ্যাঁ, তোরা আয় আয়, তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যায়। প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বল। হরি বলে নাচরে মন, হরি বলে নাচরে মন, হরি বলে। বাহ বাহ বাহ, সত্যি সত্যি। আমি ভুল বললাম কি ঠিক বললাম? তোমরা সবাই এক প্রেমে পাগল হয়ে হরি বলে দিলে। বলো প্রেম সে বলে রাধা রানী কি সানাই হবে না রে সোনা, গলার নেই রে, নাহলে সানাই শোনাতাম রে বাবা। চলো প্রেম সে বলো রাধা রানী কি। আচ্ছা হবে, তোমাদের জন্য আমার কষ্ট হলো, আমি সানাই শুনিয়ে দিয়ে যাবো। ধৈর্য ধরো। চলো এবার যাই বৃন্দাবনে। এখন রাই জাগো বলে চলছে। আর বাবাজি দেখতে পেয়ে গেছে বাবাজিকে। এটা জানবেন, যারে যারে ভাব তার মুখ চাইলেও লাভ, কিছু হোক আর না হোক। কতদিন দেখিনি তোমায়, মনে পড়ে তব মুখ খানি। আর জ্যোতির্ময় জ্যোতি দেখে কৃষ্ণচন্দ্র রাজার মনে জ্যোতি বেড়ে গেল। এই বুঝি আমার গুরু হবে। ছুটে গিয়ে সেই লোকটির পায়ে জড়িয়ে ধরেছে গো। শ্রী গুরু চরণ পদ্ম ওরে কে বলব কতি সদম। শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভক্তি সদম। ওরে বন্দে মই সাবধান মতে গো, বন্দে মই। গুরুদেব গুরুদেব গুরুদেব। একই কে তুমি? আমি কৃষ্ণচন্দ্র রাজা। একই তুমি রাজা হয়ে কেন ভিখারির পায়ে ধরেছো বাবা? বাবা আজ আমি রাজা নেই, আজ আমি সব হারিয়ে তোমার চরণে এসেছি আমার বাসনার ঘরে আগুন লাগাবো বলে। বা শোনা বা, তবে ভিখারির কাছে কেন এসেছিস রে বাবা? আমি এসেছি তুমি আমায় দীক্ষা দাও, তুমি আমায় শিক্ষা দাও, আমাকে কৃষ্ণ মন্ত্রে পাগল করিয়ে দাও। আমি তোকে দীক্ষা দিতে পারবো না। আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে? আমায় ভিক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে? গুরুদেব আমি যে সব হারিয়েছি গো, আমি যে তোমার চরণ পাবো বলে আমি সব হারিয়েছি গো। আমার বলতে আর কিছু নেই। আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে? আমায় খুঁজে বেড়াই মনের মানুষ, আসল পথ দেবে কে? আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে? আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে? কাঁদছে গো, পাগল হয়ে গেছে।
আর যে চোখের জল দেখলেন, গুরুদেব বলছে যা যমুনার জলে স্নান করে আয়, আমি তোকে দীক্ষা দেব রে। আহা, দীক্ষা দিল। কৃষ্ণ মন্ত্র প্রবেশঞ্চ মায়া দেহ দুরাঙ্গতা কৃপয়া আমি গুরুদেবশ্চ দ্বিতীয় জন্মলভ্যতে। দীক্ষা দিল, আর দীক্ষা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে তার মায়াটা দূরে চলে গেল গো। আর কাঁধে দিয়েছে ভিক্ষার ঝুলি, যা আয় থেকে তোর নতুন নাম হলো, তুই হলি লালা। আজকে বৃন্দাবনে তোকে সবাই লালা বলে ডাকবে, যা। লালা চলছে গো ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে। কি গো, কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে লালা চলছে কোথায় না? কাঁধে ভিক্ষা ঝুলি নিয়ে লালাকে গুরুদেব বলেছে তুই প্রতিদিন বৃন্দাবনে 5টি বাড়ি করে ভিক্ষা করে আমার কাছে চাল নিয়ে আসবি, যা পাবি নিয়ে আসবি। লালা ভিক্ষা ঝুলি কন্দে করে নিয়ে চলছে গো। পিপাসায় জলে শুধু চেয়েছি দয়াল, পিপাসায় জল শুধু চেয়েছি দয়াল, পিপাসায় জল শুধু চেয়েছি ও দয়াল, পিপাসায় জল শুধু চেয়েছি। আমি পথের পথিক হয়ে স্নিগ্ধ বালুর চরে মাথা খুঁড়ে দয়াল কত কেঁদেছি। পিপাসায় জল শুধু চেয়েছি ও দয়াল, পিপাসায় জল শুধু চেয়েছি। গোবিন্দ, আমি জীবনে কিচ্ছু চাইনি গো। 80 মানের তারা কবু দেখিনি, রাজা হতে কবু আমি চাইনি। কত আশার দিন গুনে কেঁদেছি, পিপাসায় জল শুধু চেয়েছি ও দয়াল, পিপাসায় জল শুধু চেয়েছি। আমি পথের পথিক হয়ে স্নিগ্ধ বালুর চরে মাথা খুঁড়ে দয়াল কত কেঁদেছি। ওমা কে আছো, আমাদের ভিক্ষা দাও না গো। আহা, ব্রজের ঘরে ঘরে গিয়ে ভিক্ষা চাইলো, আর ভিক্ষার তন্ডুল নিয়ে গুরুদেবকে দেয়, আর গুরুদেব সেই ভিক্ষার তন্ডুল নিয়ে রন্ধন করে। কোনদিন সেবা হয়, কোনদিন হয় না। গুরু কৃপা বলে সাধন ভজন করে, আর মুঠে মন্দিরেও যায় না। এখন কৃষ্ণচন্দ্র রাজা যিনি লালা হয়েছে দীক্ষা পাওয়ার পরে, সে একদিন চিন্তা করলো আমি নিজে একটা বাড়ি করে থাকবো। যমুনার তটে কদম্ব বৃক্ষের কাছে তাল পাতা দিয়ে একটি পর্ণ কুটির করলেন, আর রাজা আরাম করে ঘুমাবে বলে বালি দিয়ে বালিশ করেছে গো, আর বালির বালিশ দিয়ে শুয়ে আছে। হেন কালে সেই ব্রজের যত সখী গণ, হেন কালে যত ব্রজের সখী গান, হেন কালে আসি সেথা ব্রজের সখী জ্ঞান, রাজার দিকে তাকাইয়া দিল দর্শন গো, দিল দর্শন। এই রে দেখ 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 রে দেখ, এই নাকি রাজা, এই নাকি সাধু সেজেছে রে। এখন যারে আশা কমেনি, এই এখন যার আশা জানেনি, আর এখন যার আশা কমেনি, এখন যার আশা জানেনি, এখন যার আশা কমেনি,
আশা কমেনি রে, আসক্তির আশা কমেনি। এই নাকি কৃষ্ণ ভজন করছে, ওই দেখ আরাম করে ঘুমালে কি আর কৃষ্ণকে পাওয়া যায়? আরাম করে খেলে কি আর গোবিন্দ পাওয়া যায়? আরাম করে থাকলে কি আর গোবিন্দ কৃপা হয়? কি গো, মোট মন্দিরে থাকবো, ভালো খাবো, ভালো করবো বলে তো পালিয়ে গেছি। এখানে বাবা মাকে খেতে দিতে হয় বলে তো পালিয়ে গেছি নাকি? তুমি যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, আর শিমুলতলার হরিবাসরে যদি 1 লক্ষ টাকা দান করো, তোমার হবে না খুশি?